বিল্লাল সুরেরে দেশ থেকে বাই করে দেন। তার বাইকের দাম 2,60,000 টাকা। আর এই বাইকের লটারি করার মাধ্যমে 100 টাকা করে নিতে আছে প্রতি টিকিটের মূল্য। আচ্ছা, তার বাইকের দাম যদি 2,60,000 হয় সেকেন্ড হ্যান্ড, তাহলে সে 100 করে বেচতেছে, খুব কম তাই না? তাহলে সে বাটপার কিভাবে হলো? সে তো ভালো মানুষ, ফেরেশতা, ইমামের পোলা। হ্যাঁ, সেই ইমাম সাহেবের পোলা। আচ্ছা, আমি আজকে বিষয়টা বাইঙ্গা বলতেছি। 100 টাকা করে টিকিট যদি সে বাংলাদেশের 18 কোটি জনগণের মধ্যে থেকে 1 কোটি জনগণের কাছেও বিক্রি করতে পারে, তাহলে সেটা টাকার অঙ্কে গিয়ে দাঁড়ায় কয়েক কোটি টাকা। আর এই টাকা দিয়ে এরকম সুজুকি অ্যাসেপ বাইক 500টা কিনা সম্ভব, একটা BMW গাড়ি কিনা সম্ভব, একটা সুপার কার কিনা সম্ভব, যেটা বাংলাদেশের শেরপুরের হিস্টোরিতে নাই। এরকম একটা বাইক কিনা সম্ভব, এরকম একটা প্রাইভেট কার কিনা সম্ভব। মানে এই বাটপারকে আপনারা কেন জায়গা দেন? আর ভিডিও কেন দেখেন? এই বাটপারকে বয়কট করুন। এর মতো চোর বাংলাদেশের মধ্যে আর একটাও নাই। সাধারণ মানুষের রক্ত শুষতে আইছে বেটা চোর। থটস অফ বিল্লাল চোর এবং বাটপার সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে। থটস অফ বিল্লালের 2.5 লক্ষ টাকার সুজুকি এসএফ গাড়ি মাত্র 100 টাকায় দিয়ে দেবে। কিভাবে? লটারির মাধ্যমে। 2.5 লক্ষ টাকার গাড়ি 100 টাকায় দিয়ে দেবে, এর বিনিময়ে 1 কোটি টাকা ইনকাম করবে। কঠিন চিটারি, কঠিন বাটপারি। এখানে থটস অফ বিল্লাল এত পরিমাণে চিটারি করতেছে যা বলার ভাষায় নাই। থটস অফ বিল্লাল লোভী, তাতে মাত্র 100 টাকায় গাড়ি দিয়ে 1 কোটি টাকা ইনকাম করে নিচ্ছে, তাই না? এখন এই থটস অফ বিল্লাল যদি সিটার এবং চোর হয়, বাটপার হয়, তাহলে তো তুমি আমি এই দেশের জনগণ চোর না ডাকাত। যদি বলো কেমনে, আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম থটস অফ বিল্লাল চোর ডাকাত রক্ত চোষা, তো তুমি পুটকে এগো দিচ্ছ কে তার কাজ? 100 টাকায় গাড়ি দিয়ে 1 কোটি টাকা ইনকাম করতেছে, এই কারণে থটস অফ বিল্লাল চোর বাটপার। তাহলে তুমি কি? এই দেশের জনগণ কি? ওর থেকে আরো বড় চোর, যাকে বলা হয় লোভী। মাত্র 100 টাকায় সুজুকি এসএফ, সেটা কি লোভ না? তোমাদের মতো মানুষ যে শোনাচ্ছে 100 টাকায় সুজুকি এসএফ একের পর এক বিকাশ করতেছে। এখানে দোষটা কি থটস অফ বিল্লালের নাকি তোমার? তোমাদের এমন পরিস্থিতি, থটস অফ বিল্লাল যদি ঘু বিক্রি করে তাও তোমরা নিয়ে যায় পরিবারের লোক মিলে পেট ভরে খাবা, আবার এই অনলাইনে এসে থটস অফ বিল্লালকেই বলবা চোর সিটার। থটস অফ বিল্লাল কি কোনো সময় বলেছে, কোনো ভিডিওতে বলেছে যে আমার এই সুজুকি গাড়ি নিতে হলে 100 টাকা আমাকে প্রত্যেকটা মানুষের দিতেই হবে? বলছে? বলে নাই। তোরা দিচ্ছিস কেন ভাই? তোরা দিতেছিস কিসের জন্য? 100 টাকায় সুজুকি এসএফ গাড়ি নিয়ে আর লোভে। আরে থটস অফ বিল্লালের জায়গায় সে ঠিক আছে, তার 2.5 থেকে 3 লক্ষ টাকা গাড়ি 100 টাকায় দিচ্ছে, তোরা নিচ্ছিস কে? সে ব্যবসা করতেছে। থটস অফ বিল্লাল কি এতই পাগল যে 2.5 থেকে 3 লক্ষ টাকার গাড়ি তোমার 100 টাকায় দিয়ে দেবে? সে যদি অপরাধ করে থাকে, তাহলে তার থেকে বড় অপরাধী তোমার মতো লোক, যারা ওই মোটর সাইকেলের লোভে 100 টাকা বিকাশ করে যাচ্ছে হরদম। সে তো কাউকে বাধ্য করে নাই যে আমাকে 100 টাকা বিকাশ করতেই হবে। তো তোমরা করতেছো কেন? আমি মানলাম থটস অফ বিল্লাল অন্যায় করতেছে, খারাপ কাজ করতেছে, তোমরা সুযোগটা কেন দিচ্ছ? তোমরা যদি 100 টাকা করে না দাও, তাহলে তো গাড়িটাও দিতেও পারতেছে না, ব্যবসাও করতে পারতেছে না। 2.5 থেকে 3 লক্ষ টাকার গাড়ি দিয়ে 1 কোটি টাকা ইনকাম করার সুযোগটা পাইতো না। এই সুযোগটা দিচ্ছে কারা? তোমার মতো লোক, যারা ওই গাড়ির লোভ সামলাতে পারতেছে না। কিন্তু তোমাদের নিজেদের দোষ না দিয়ে বিল্লালকে দোষী করবা। বিল্লাল এটাই প্রমাণ করতেছে যে এই জাতি লোভী জাতি। বিল্লালকে দোষ দেওয়ার আগে তোমাদের নিজের দোষ দেওয়া উচিত যে তোমরা লোভ সামলাতে পারো না। আরে তুমিও মানুষ, বিল্লালও মানুষ। তুমি যদি লোভ সামলাতে না পারো, তাহলে বিল্লাল ব্যবসা করতেছে, এখানে লাভ হচ্ছে, ও কি করবে? ও তো ব্যবসা করবেই। তুমি লোভী জাতি, তুমি লোভের মোহে পড়ছো। থটস অফ বিল্লাল কিছুদিন আগে 1 লক্ষ টাকা ইসলামি দিল। 100 টাকা বিকাশ করলেই সে পাবে 1 লক্ষ টাকা ইসলামি। আরে ভাই, সে লাভের জন্য তো অনেক কিছুই করতে পারে, তো তুমি তার সাথে সঙ্গ দিচ্ছ কেন? আর সঙ্গ দাও তো দিচ্ছই, তাহলে ওকে দোষারোপ করতেছো কেন? ও তো ব্যবসা করতেছে। একটা মোটর সাইকেলের লোভে তুমি 100 টাকা করে বিকাশ করেই যাচ্ছ। এখানে কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই। কিন্তু বিল্লাল দিচ্ছে, তাতেই বিল্লাল দোষী। লটারি তো বাংলাদেশের কত মানুষই খেলায়, ও তো সামান্য একটা মোটর সাইকেল দিচ্ছে। ওর থেকে অনেক বড় কোম্পানি আছে যারা প্রাইভেট কার দিচ্ছে, লক্ষ লক্ষ টাকার গয়না দিচ্ছে, 20 টাকার লটারিতে, 10 টাকার লটারিতে। লক্ষ লক্ষ টাকার বাংলাদেশের লটারি খেলা হয়, তখন বলবা না তো, এখন বিল্লালকে বলবা। কিন্তু ওর থেকেও যে বড় বড় গুলো আছে এই লটারি খেলা দিচ্ছে, তাদেরকে কেউ কিছু বলবা না। একা জিবে বাড়ি করে 20 টাকা নিয়ে দূরতে যাবা, যদি একটা গাড়ি পাই, যদি 2-5 লাখ টাকা পাই, একটা লটারি কিনি। এই লোভী জাতি 100 টাকা করে দিচ্ছে গাড়ির লোভে, তাহলে সেটা কি শুধু বিল্লাল না তোরা নিজেরা ভালো হ? তো সবশেষে একটা কথাই বলবো, আমরা বাঙালি, আমাদের লোভ বেশি। আমাদের লোভের কারণে আমরা প্রতিনিয়ত আমরা ধ্বংস হচ্ছি। তো ওই জায়গায় দর্শক বিল্লালের জায়গায়, ওর জায়গায় ও ঠিকই আছে। কারণ হচ্ছে আমরা লোভ করি। আর ও যে গাড়িটা, ও তো কাউকে এমনি এমনি দিয়ে দিবে না। আমার জিনিসও তো আমি কাউকে এমনি দিব না। এতটুকু বলার ছিল, আর কোনো কিছু বলার নেই আমার।